সারা বাংলাতে বিভিন্ন এসডিও বিডিও যে সমস্ত সেকেন্ড লেভেল থার্ড লেভেলের এক্সিকিউটিভ অফিসার আছে, ইলেকশন অফিসার, তাদেরকে নির্দিষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। এবং এখানে মনোজ আগরওয়াল বলে যাকে রিক্রুট করা হয়েছে, তার হিস্ট্রি কি, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন সেক্রেটারিয়েটে ছিলেন। ফলে আপনাকে বুঝতে হবে এদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস সরাসরি কাজে লাগিয়ে বিভিন্ন জায়গায় সমস্ত ব্লকে ব্লকে হিন্দুদের ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে দিচ্ছে। এবং আপনি ভাবুন, জঙ্গি, বাংলাদেশি, অনুপ্রবেশকারী, তাদেরকে ভোটার লিস্টে নাম ঢুকিয়ে দিচ্ছে, সায়েন্টিফিক রিগিং, এবং সাথে ওই আইপ্যাককে জুড়ে দিয়েছে, আইপ্যাকের ওই ছেলেগুলোকে, তারা চলে যাচ্ছে, তারা অ্যাডমিনিস্ট্রেশনে ঢুকে পড়ছে। আমরা ইলেকশন কমিশনকে সতর্ক করে বলতে চাই, যদি অবিলম্বে এটা বন্ধ না করেন, বি প্রিপেয়ার্ড ফর ইট। এই মিছিল এরপর দিল্লি পর্যন্ত যাবে। যেমন সিআইএসএফ বাইরের থেকে আসে, ফোর্স বাইরের থেকে আসে, তেমনি প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার অন্য স্টেটের আনতে হবে। সেটা কি সম্ভব? একদম সম্ভব করতে হবে। তো অ্যাগ্রেশন সব হিন্দুদের বিরুদ্ধে। আজকে বাংলাদেশে একজন সাধুকে বন্ধ করে রেখে দিয়েছে সেখানকার সরকার, আর এখানকার অপদার্থ সরকার, তৃণমূল সরকার, একজন সাধুকে মৃতপ্রায় অবস্থায় ফেলে রেখেছে হসপিটালে। ভাই, যত বিরোধীরা হিন্দুদের বিরুদ্ধে, হিন্দু ভোট একত্রিত হচ্ছে, তাই অত বেশি হচ্ছে। বাংলার মানুষ বুঝেছে যে মোথাবাড়ি আজকে তোমার বাড়িতেও হতে পারে, কাল আমার বাড়িতেও হতে পারে। পরিস্থিতি তৈরি হচ্ছে। জেহাদিদের না আটকালে এই জেহাদিদের দল মুসলিম লীগ 2 বানিয়ে ফেলেছে তৃণমূলটাকে।